নমস্কার বন্ধুরা, আমার পূজাটুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখন বাজে 10টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজ যাবো ভোট দিতে, আজকে আমাদের এখানে ভোট। তো পুরো ভিডিওটা দেখতে থাকবো, স্কিপ না করে। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো। তো দেখো, এদিকে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে। আমি আর আমার বর যাবো ভোট দিতে, তার সাথে আমার মেয়েও যোগদান করেছে আমাদের সাথে যাওয়ার জন্য। তো দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য। আর চারিদিকে এই সবুজে সবুজে ভরা মানে দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। তো সেই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আর এইদিকে ফাঁকা মাঠ আর তার সাথে নির্জন, আর সাথে ছিল শীতল হাওয়া। তো খুবই সুন্দর লাগছিল। তারপরে অবশেষে পৌঁছে গেছি ভোট দেওয়ার জায়গায়। তো ওখানে ফোন অ্যালাউ ছিল না যেহেতু, সেই জন্য ভিডিও করে নিই। আর তারপরে বাড়ি ফেরার পথে এখানে দেখলাম চানাচুর মুড়ি দিচ্ছে, তো সেটাও নিয়ে নিলাম। তো এই দেখো, আমার মেয়ে চানাচুর মুড়িটা নিয়ে দাঁড়িয়েছে, আমার আর বাবার। তো ওকে দেয়নি। আর এদিকে আমি ভোট দিয়েছি। দেখো, আঙুলটাই হচ্ছে প্রমাণ। তো মনে হচ্ছে যেন পোলিও খেয়েছি। তো সেই জন্য আমার বরকেও বললাম যে তোমার কি প্রমাণ আছে দেখো। তো ও দেখিয়ে দিল ওর হাতেরটা, আমিও দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমরা দুজনেই ভোট দিয়েছি। তো চল, বসিয়ে দেওয়া যাক এবার তরকারি মুড়ি খাওয়ার জন্য। তো এখানে আমার মেয়ে খালি বারবার বলছিল যে তুমি হাই করো, তুমি হাই করো। তো সেই জন্য তোমাদের সাথে একটু হাই করে দিলাম। আর এদিকে বসিয়ে দিচ্ছি ডিম কড়াই গাজর আলু দিয়ে তরকারি। তো সকাল সকাল আমার শাশুড়ি আর সবাই বাড়ির লোক মানে ভোট দিতে গিয়েছিল তখন 7টার সময় প্রথম ভোট শুরু হতেই। তো এবারে সেরকম একটা ভিড় ছিল না, যে যখন পারছে দিয়ে আসছে। তো ওদেরকে দিয়েছিল কড়াই সিদ্ধ মুড়ি। তো সেই জন্য ভেবেছিলাম যে তরকারি আরে করতে হবে না, হয়তো কড়াই মুড়ি খেয়ে নেবো। তো দেখলাম যে আমাদের চানাচুর মুড়ি দিচ্ছে, সেই জন্য আবার বাড়িতে এসে বসালাম তরকারি। তো দেখতেই পাচ্ছ আমি আনাজ কেটে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে তো আমাকে প্রশ্ন করে যাচ্ছে ওর বাবা কোথা, কীভাবে আমি সবজি কাটছি। তো অনেক রকমের প্রশ্ন করছে। ওর বাবা গেছে বাজার করতে। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমার কাটা হয়ে যাচ্ছে সবজি। আর কী কী সবজি কেটেছে তোমাদেরকে তো বলেইছি। তো এদিকে আমি বসিয়ে দিচ্ছি কড়া। তো তাড়াতাড়ি তরকারিটা করে নেব, যেহেতু ওর বাবা এসে মুড়ি খাবে বাজার থেকে এসে। তো এদিকে দেখো তরকারি হয়ে গেছে আর ওর বাবাও এসে গেছে। আর কেটে নিয়েছি শসা। তো কে খাবে, কেমন করে খাবে, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তারপরে বাজারে ব্যাগটা খুলে দেখি তরমুজ এনেছে। তো আমার মেয়ে তো দেখে তরমুজ দেখে খুবই আনন্দ হচ্ছে। ও তো নাচানাচি অলরেডি শুরু করেই দিয়েছে খাবে বলে। ও তরমুজ খেতে খুবই ভালোবাসে। আর ওর বাবাকে বলেছিলাম ফল আনতে, তো ওর বাবা তরমুজ এনেছে। যেহেতু ওর শরীরটা একটু খারাপ, সেই জন্য কিছু খেতে চাইছে না, যদি একটু ফলটাই পেটে থাকে। আর ও দেখো, আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো কত সুন্দর লাগছে তরমুজটা লাল। আর আমার মেয়ে এসে তাড়াতাড়ি নিয়ে গালে পুড়ে দিয়েছে, যেহেতু ও খুব ভালোবাসে। তো চলো দুপুরে রান্নাটা বসানো যাক। তো দুপুরে হচ্ছে শাক ভাজা। এদিকে দেখতেই পাচ্ছে পেঁয়াজ লঙ্কা একটু হালকা করে নেড়ে তাতে শাকটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি পোস্ত। তো খুবই সুন্দর লাগছিল শাক ভাজাটা খেতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, শাক ভাজাটা বাড়িতে ঢেলে নিয়ে বসিয়ে দিয়েছিলাম মাংস। তো মাংসটা এখনও পর্যন্ত লাল মানে লঙ্কা গুঁড়ো দিইনি বলে একটু হলুদ হয়ে আছে। তো চলো রান্নাটা করা যাক। তো রান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে বিকেলে একটু মাঠের দিকে গিয়েছিলাম ঘুরতে। আর এদিকে কুকুরটার পিছনে কীরকম একটা পাখি লাগছে দেখো। আর ক্যামেরাটা অন করলে পাখিটা চলে যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছিল বিকেলের ওয়েদারটা। এদিকে দেখো কত সুন্দর লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।